ফ্রেন্ডস, আজ যে হুগলি ইউনিয়নের মিটিংটা ডাকা হয়েছিল, এই যে এই সামনের লজে ডাকা হয়েছিল, আমাদের ভগিদা আর আর সুভাষিসদা কিছু বক্তব্য রেখেছে। লাস্টে সমস্ত কিছুটাই শুনবেন অথবা দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য এই ধরনের। তো গুরুত্বপূর্ণ বার্তা, সকলেই মনোযোগ দিয়ে শুনবেন। নমস্কার সমস্ত সাউন্ড টিভিদের। হুগলি সাউন্ড লাইট জেনারেটর ওনার্স অ্যাসোসিয়েশন আমাদের একটি সম্মেলনের জন্য আজকে আমাদের কোর কমিটির একটা মিটিং ছিল এবং সমস্ত দায়িত্ববানদের সমস্ত ব্যক্তিরা অতিথি এসেছে। আপনারা সমস্তগুলো নিয়ে আলোচনা হলো এবং আগামী দিন সাউন্ডের কীভাবে আমরা চালাতে পারবো এবং সমস্ত জায়গায় সুভাবে পরিষেবা দিতে পারবো, তার জন্য আজকে আমাদের আলোচনা ছিল। এবং আগামী দিন 9 মাঘ মাসের 5ই মাঘ রবিবার আমাদের সম্মেলন হবে। সেই সম্মেলনের জন্য সমস্ত সাউন্ড জগতে যারা আছেন, অডিও থেকে শুরু করে যারা ক্যাসেট করেন বা মিস্ত্রি, বক্স মিস্ত্রি, ক্যাসেট, ইউটিউব, সমস্ত কিছু আমাদের শুধু হুগলি সাউন্ড লাইট জেনারেটর সাথে নয়, তাতে আমাদের ইউটিউবও আছে। তো তারাও থাকছে বা থাকবে বা তাদের মাধ্যমেই ভিডিওটা প্রকাশিত হচ্ছে। আপনারা প্রত্যেকেই আসবেন, প্রত্যেকেই আমাদের আহ্বান রইল আসার জন্য। আপনাদের হাতে হাত মেলানোর জন্য সেদিন আমাদের মিলন মেলা একটা হবে এবং অনেক রকম সাউন্ড সিস্টেমের মালপত্র রাখা থাকবে, সিস্টেম, এগুলো আপনারা পরিবেশন করার রীতিমতো আপনারা দেখতে পাবেন। 2024-এ নতুন কিছু 2024-এ তো যা আবার হয়েছে, 2025-এ আপডেট কিছু হবে এবং আমাদের 2025 সালে নতুন কিছু নিয়ম, কিছু যাতে যে সমস্ত পার্টনার নিয়ে যায় তাদের যাতে সুবিধা আরও হয় বা মালিকদেরও সুবিধা হয়, যাতে অসুবিধা না হয়। এবং কিছু হয়তো চোখ কমতে পারে, তার জন্য মালিকদের রিকোয়েস্ট করবো যে তারা রেটটাও যাতে কমায়। সেটা আপনাদের কোয়ালিটি হিসেবে সেগুলো তারা রেট কমাবে বা আপনারা করবেন, সেটা আপনাদের ব্যাপার। আপনারা প্রত্যেকবারই মাল কমালে আপনাদের ভালো একটা কমেন্ট আছে যে মালের রেট কমাতে হবে। হ্যাঁ, অবশ্যই তাদের যারা রেট বেশি তার কাছে নেবেন কেন, যেটা কম সেটা আপনারা নেবেন। কিন্তু আপনারা যখন দেখবেন যে বেটার কোয়ালিটির জন্য আপনাদের তার মাল কিন্তু সবাইকার সমান মাল হলেও সেই তার দামটা একটু বেশি হয়, সেইগুলো আপনারা দেখবেন। তবে আপনাদের প্রত্যেককে আমাদের আহ্বান রইল 9ই মাঘ আমাদের সম্মেলন আসার জন্য। আপনারা প্রত্যেকে আসবেন। 5ই মাঘ, 9ই মাঘ বলে ফেলেছি, 5ই মাঘ। ওটা 6 তারিখ হতে পারে, কিন্তু 5 তারিখটাই কনফার্ম। একজনকার জন্য একটু অনেক সমস্যা হচ্ছে, যিনি এই ঘনেকারী জনের যিনি সেক্রেটারি, তার একটুখানি সমস্যা হতে পারে, তাই জন্য আমাদের ডেটটা একটুখানি আমরা 6 তারিখ করলেও করতে পারি। এখন পর্যন্ত কনফার্ম 5 তারিখ, হয়তো আগে থেকে জানিয়ে দেবো, যেহেতু এখন টাইম আছে। যে সমস্ত ব্যবসাদার এখনও পর্যন্ত ইউনিয়নে যোগ হননি, হুগলি বা বর্ধমান বা ডিস্ট্রিক্টে, প্রত্যেকে আপনারা যোগ করবেন। আর একটা আপনাদের জন্য বলে দিচ্ছি, যারা নতুন ব্যবসা করছেন তারা তো অবশ্যই আসছেন, কিছু পুরনো ব্যবসাদার আছেন বা কিছু লোভী ব্যবসাদার আছেন যারা ইউনিয়নের সিস্টেম মানছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা সিস্টেম মানছেন, রাত 10টার মধ্যে বন্ধ করে দিচ্ছেন, ডকুমেন্টস নিচ্ছেন, সব করছেন। আপনারা বিপদে পড়লে তখন হয়তো ইউনিয়নে যোগ হননি, শুধু আমাদের যেতে হচ্ছে আপনাদের খাতিরে। কিন্তু এবারে বলে দিচ্ছি, আমাদের আজ কোর কমিটিতে একদম কড়াভাবে নিষেধাজ্ঞা হয়েছে। যারা ইউনিয়নে নেই তাদের কিন্তু আমার 1 জানুয়ারির পর থেকে আমাদের তাদের চেক করব। সেটা যদি বর্ধমানই হোক বা মেদিনীপুরই হোক বা যে কোনো জেলারই হোক, যদি দেখা যাচ্ছে তাকে যদি প্রমাণ দিতে না পারে, অবশ্যই তাকে ফাইন করা হবে। এবং সেই ফাইনটা এটাই যে যদি বর্ধমান ডিস্ট্রিক্ট হয়, অবশ্যই সেইটা ফান্ডটা বর্ধমানে যাবে, মেদিনীপুর হলে মেদিনীপুর যাবে, নদিয়া ডিস্ট্রিক্ট হলে নদিয়া ডিস্ট্রিক্ট যাবে। কিন্তু কড়াভাবে কিন্তু নিরাপত্তা থাকবে। কারণ দেখা যাচ্ছে আমরা যারা ইউনিয়নের মধ্যে আছি তারা হয়তো রাত 10টার মধ্যে বন্ধ করে দিচ্ছি, আপনারা কিন্তু সেটা করছেন না বা দেখা যায় সেই সিস্টেমটা মানছেন না। আর আরসিএফ ভাইদের জন্য জানাচ্ছি আগে থেকে যে শরৎ পুজোর আগেই কিন্তু আমাদের 24টা কিন্তু সেট আপ হবে, আলোচনা হয়েছে যে 18 ইঞ্চি 12টা এবং 15 ইঞ্চি 12টা, এটা কিন্তু ভাবে, এটা মাথায় রাখবেন যারা 32টা আছে।
বা নতুন করে যারা হয়তো ভাবছেন 32টা 4 করবো, তাদের জন্য কিন্তু আগে থেকে সাবধান করে দিচ্ছি। আমাদের সরস্বতী পুজোর আগেই কিন্তু এটা হয়তো চালু হবে, সেটা কিন্তু আমরা সম্মেলনে বলে দেবো। এবং আরও কিছু কিছু নিয়ম হবে সেগুলো আমরা সমস্ত ডিস্ট্রিক্ট মিলিয়ে আলোচনা ঠিকই আসবে, আপনারা সেই বার্তাগুলো পাবেন এবং আপনারা আপডেটগুলো দেখবেন। এবং প্রত্যেককে যারা হুগলিবাসী আছেন তাদের প্রত্যেকে আহ্বান রইল, এই সম্মেলনে আপনাদের প্রত্যেকে আসতে হবে। আপনার কার্ড এবং সার্টিফিকেট জিনিসই আপনারা পাবেন। আপনাদের এরপরে আমাদের জেলার সভাপতি আমাদের কবিতাকে আসার জন্য অনুরোধ করছি। তো নমস্কার সকল ব্যবসাদায়ীকে। তো সাউন্ড লাইট যেসব ব্যবসাদাররা আছেন তাদের সম্বন্ধে কিছু কথা বলতে চাই। আপনারা ব্যবসা করছেন অনেক টাকা ইনভেস্ট করে, বিভিন্ন রকমভাবে খুব কষ্টের মাধ্যমে ব্যবসা করছেন। তো চাইবো না কারো ক্ষতি হোক, যাতে আপনাদের উপকার হয় এবং কোনো সমস্যায় না পড়েন, সেদিকটা আপনারা খেয়াল রাখবেন। কারণ সামনে 1 জানুয়ারি আসছে, সেই 1 জানুয়ারিতে দেখা যাবে হয়তো যেভাবে আমাদের চাপ একটা সৃষ্টি হয়েছে, তো আপনারা সব কিছু নিয়মকানুন শৃঙ্খলা বজায় রেখে চালাবেন। চেষ্টা করবেন আপনারা রোড শোটা মাইকে যাতে বন্ধ থাকে এবং জায়গায় স্পটে কম্পিটিশন করুন। আর রেলগেট এবং স্কুল কলেজ যেসবগুলো সরকারি কিছু দপ্তর আছে সেগুলোতে নিয়মাবলী বলে মেনে আপনারা চালাবেন এবং অপারেটারদের ভালো করে বুঝিয়ে দেবেন যেন মদ্যপান অবস্থায় তারা না থাকে, একান্তভাবে 1 জানুয়ারিটা বিশেষ করে, কারণ সমস্যা আসতে পারে। আর একটা বিশেষ বার্তা হলো, যারা পরিষেবা নেন, ইউনিয়ন থেকে যারা পরিষেবা নিতে চলেছেন বা ইউনিয়নের মাথায় বেল ভেঙে খাচ্ছেন, তাদের জন্য একটা কড়া বার্তা বলি, আপনারা সতর্ক থাকবেন আগামী দিন আপনারা ব্যবসা কীভাবে চালাবেন, নাহলে কিন্তু সমস্যায় পড়বেন। অতএব আপনারা ইউনিয়নের আওতায় আসুন আর এই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করুন। পরিষেবা নেবেন, আমার এই হয়েছে, আমার ওই হয়েছে, বেড়ে যাচ্ছে, এই বার্তাটা আপনাদের দিয়ে দিলাম। আপনারা অবশ্যই যারা পরিষেবা নিচ্ছে এই যে আজকে মিটিং স্থলে এলো না, সেখানে কিছু বলতে হ্যাঁ, অনেকেই আসতে পারেনি, হয়তো কাজের চাপ ছিল, তাতে নিয়ে আমাদের কোনো দুঃখ নেই। তারা সকলে আমাদের আপনজন, কিন্তু আজকে এলে খুব একটা ভালো হতো। দুঃখজনক তোমরা হয়তো কোনো কারণে আসতে পারোনি, কিন্তু নেক্সট টাইম তোমাদের মুখগুলো যদি না দেখা যায় তাহলে কিন্তু একটা সমস্যা তোমাদের নিজেদের হতে পারে। সেই সম্বন্ধে কিছু আমরা বলছি না, সকলে আমাদের আপন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে। নমস্কার, আর একটা বার্তা নিয়ে এলাম। যারা অডিও ক্যাসেট করেন বা যারা অডিও ক্যাসেট করেন হয়তো ডায়লগ অন্য কাউকে দিয়ে করান, তাদের জন্য আমি কিন্তু রিকোয়েস্ট যে আপনারা কিন্তু ডায়লগ দেন, এমন ডায়লগ দেবেন না দেখা যাচ্ছে ভাই বোন যাচ্ছে কি বাবা মা যাচ্ছে কি আত্মীয় স্বজনকে নিয়ে যাচ্ছে, এমন একটা ডায়লগ দিয়ে দিলেন সোন পাবলি নিয়ে, দেখা যাচ্ছে সেটা কিন্তু একটা লজ্জাজনক ঘটনা হয়ে গেল। বা কেউ কারো সেটের নাম দিয়ে করছেন, বা দেখা যাচ্ছে বলছে তোরা বাপ বেটাকে হারিয়ে দেবো। দেখা যাচ্ছে অনেক সেটই আছে যে বাপ বেটায় মালিক, বাবা করেছে বয়স হয়ে গেছে কিন্তু বাবাও যাচ্ছে ছেলেও যাচ্ছে, সেই জায়গায় যদি বাবা বাপ বেটা বলা হয়, এইগুলো কিন্তু অনেকে গায়ে লেগে যাচ্ছে। ঠিক আছে, এইগুলো থেকে সতর্ক থাকবেন। যদি এই ধরনের কিছু হয় তাহলে কিন্তু আমরা 3 জেলা মিলে কিন্তু আপনাদের অডিও ক্যাসেটের যে ডায়লগ সেটা কিন্তু আমরা আগামী দিন বন্ধ করে দেওয়ার চিন্তাভাবনা নেব। শুধু সেটা করব যে সিনেমা যে ডায়লগ সেগুলো দেন গালাগাল ছাড়া সেইগুলো করতে পারবো, মুখের ডায়লগ কিন্তু বন্ধ করবো। এমন আজকে আলোচনা চলছিল কী সব তেল ফেল নিয়ে সব বলছে, এগুলো নিয়ে কিন্তু অনেকেই বলছে। তাই কোনো ক্যাসেটের নাম বলছে না বা কোম্পানির নাম বলছে না কারা করেছেন বা কারা বলেছেন, কিন্তু আপনারা এটা মাথায় রাখবেন। ডায়লগটা এমনই হয় কমেডি ছেলেরা আনন্দ পাবে, এনজয় হোক, তারা মানে শুনে উৎসাহ পাক, কিন্তু গালাগালটা না হয়। যেমন কোনো কথা আছে নাকি যে গালাগাল দিলে সেটা ওয়েট হচ্ছে না, আপনারা কিন্তু ভালোভাবেও বলা যায়, একটা কথা অনেক রকমভাবেই বলা যায়। আপনারা এটা গুছিয়ে বলবেন, কোনো রকম ডায়লগ দেবেন না। এবং হিঞ্জি এলাকায় রেলগেট যে সমস্ত কথাগুলো আমাদের সহসভাপতি বললেন, সেই সমস্ত জায়গাগুলোই কিন্তু অবশ্যই আপনারা চালাবেন না। স্পটে গিয়ে লাগান, পারলে 1 জানুয়ারি বা এইগুলোতে কম্পিটিশনটাও করবেন না, খুব ঝামেলা হয়, পুলিশের চাপ আছে। আর যারা করবেন যদি মারামারি করেন, দেখা যাচ্ছে আপনারা মারামারি করলেন, কিন্তু মাথায় রাখবেন আর বছরে কিন্তু আপনাদের সেই জায়গাটা তো মাইক যাবে না যদি ঝামেলা অশান্তি করেন। প্রশাসন থেকে আমাদের এগুলো বলে দিয়েছে, কিছু বার্তা আমাদের দিয়েছে যে আপনারা নক করবেন, সেই সমস্ত জায়গাগুলো আপনারা দেবেন না, বা সেই সমস্ত ক্লাবের অবশ্যই ডকুমেন্টসগুলো নেবেন, আমাদের থানায় জমা করবেন। অতএব দেখা যাচ্ছে আপনারা ঝামেলা করলেন, আপনার ডকুমেন্টস যখন আমি থানায় দেবো তাহলে সেই সেট মালিক কী হলো, বদনাম হয়ে গেল যে আমাদের ডকুমেন্টসগুলো দিয়ে দিয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা সুস্থভাবে আপনারা থাকবেন,
হয়তো যারা না খেয়ে থাকতে পারেন না হয়তো খাবেন, অল্প খান, না খেলে তো খুবই ভালো। যতটা পারবেন লিমিট রাখবেন, সুস্থভাবে যাবেন, সুস্থভাবে আসবেন। শুভরাত্রি।